ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, প্লবতার একক হলো নিউটন। দুটি সমতল দর্পণের অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে 5টি। 3 নম্বর প্রশ্ন, একটি আয়নীয় যৌগ হলো CaCl2। অক্সিজেনের শোষক হলো ক্রোমাস ক্লোরাইড। 5 নম্বরের প্রশ্ন, বহুরূপতা দেখায় এমন একটি মৌল হলো সালফার। 2-এর প্রথম প্রশ্ন, টেবিলের ওপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ বল কাজ করছে? ঘর্ষণ কাজ করে না। দ্বিতীয় প্রশ্ন, পদ্মপাতার জলবিন্দুর উজ্জ্বল্য ও কচু পাতার ওপর জলের ফোঁটা চকচকে দেখানোর পিছনে আলোর কোন ঘটনা দায়ী? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তৃতীয় প্রশ্ন, CaCl2 যৌগে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কত? 2। একটি ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ দাও। সোডিয়াম অক্সাইড। কার্বনের কোন রূপভেদটি বেনজিনের দ্রাব্য? ফুলারিন। 3-এর প্রথম প্রশ্ন, কোনো ট্যাঙ্কে রাখা জলের উপরিতল থেকে 2 মিটার গভীরে জলের চাপ কত? জলের উপরিতল থেকে 2 মিটার নিচে জলের চাপ P সমান হয় H/D/G। H এর মান 2 মিটার, D এর মান 1000 কেজি পার ঘনমিটার, আর G এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা টোটালটাকে গুণ করলে হবে 19,600 নিউটন পার বর্গমিটার। দ্বিতীয় প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, সংকট কোণ কাকে বলে? চিত্রসহ লেখো। সংকট কোণ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত আর এর চিত্র। 4 নম্বরের প্রশ্ন, সোডিয়ামের সঙ্গে অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া দুটি লেখো। সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রাইড তৈরি করে। কার্বনের কোন অনিয়তাকার রূপভেদের মধ্যে অধিশোষণ ধর্ম রয়েছে? চারকোলের মধ্যে। এই ধর্মকে কি কাজে লাগানো হয়? চিনি শিল্পে চিনির অবাঞ্ছিত পদার্থকে অপসারণ করে সাদা চিনি তৈরি করতে, অর্থাৎ চিনি পরিশোধনের সক্রিয় অঙ্গারের অধিশোষণ ধর্মকে কাজে লাগানো হয়। গ্যাস মুখোশ তৈরিতে ও কালো রং তৈরি করতে সক্রিয় চারকোল ব্যবহৃত হয়। 6 নম্বরের প্রশ্ন, গ্রাফাইট ও হিরে এদের মধ্যে পার্থক্য লেখো। গ্রাফাইট ও হিরের পার্থক্য। পরের প্রশ্ন, ফেরাস সালফেট ও ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। ফেরাস সালফেটের সংকেত হচ্ছে FeSO4, ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4(2). 4-এর প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল স্পর্শতলের গতির বিপরীত দিকে ক্রিয়া করে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। 1 লিটার পারদের ভর কত গ্রাম? আমরা জানি 1 লিটার সমান হয় 1000 ঘনসেমি। প্রশ্ন অনুযায়ী পারদের ঘনত্ব সমান ভর বাই আয়তন সমান 13.6 গ্রাম পার ঘনসেমি, অর্থাৎ 1 ঘনসেমি পারদের ভর 13.6 গ্রাম। অতএব 1000 ঘনসেমি পারদের ভর 13.6কে 1000 দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে 13,600 গ্রাম সমান সমান 13.6 কেজি। অতএব 1 লিটার পারদের ভর 13.6 কেজি বা 13,600 গ্রাম। দ্বিতীয় প্রশ্ন, প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রতিফলন ও প্রতিসরণের পার্থক্য। আলোর প্রতিসরণের সূত্র লেখো। প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তৃতীয় প্রশ্ন, পরমাণু দুটির মধ্যে কোন কণাটি সমসংখ্যক হয়? কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 6, নিউট্রন সংখ্যা 13-6, নিউট্রন সংখ্যা হবে 7। আর নাইট্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 7, নিউট্রন সংখ্যা 14-7 সমান হচ্ছে 7। সুতরাং কার্বন ও নাইট্রোজেন পরমাণু দুটিতে নিউট্রন সংখ্যা সমান। আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন? রায় মার্টিনের সহায়িকা 189 নম্বর পৃষ্ঠা। আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত।
জেডেনও কী ধরনের অক্সাইড? তোমার উত্তরটি বিক্রিয়া দ্বারা ব্যাখ্যা করো। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। জিঙ্ক অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া। জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট এবং জল উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলি প্রমাণ করে যে জেডেনও অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করতে পারে, তাই এটি উভধর্মী অক্সাইড। 5 নম্বরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির দহনে পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়? বিক্রিয়ার শর্তসহ সমিত সমীকরণ এবং গ্যাসের সংগ্রহ উল্লেখ করো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, নীতি, বিক্রিয়ার সমীকরণ আর সংগ্রহ। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত? মেসোজোম। একটি আদ্য প্রাণী ঘটিত রোগ হলো কালাজ্বর। এদের মধ্যে কোনটি মিশ্রগ্রন্থি নয়? অ্যাড্রিনাল। 4 নম্বরের প্রশ্ন, নীলগিরি হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। 5 নম্বরের প্রশ্ন, দ্রুত বৃদ্ধি সম্পন্ন একটি গাছ হলো বাঁশ। 2-এর প্রথম প্রশ্ন, অনুন্নত নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে? প্রোক্যারিওটিক কোষ। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। হুপিং কাশি একটি ড্যাশ ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোন হরমোন আয়োডিনযুক্ত হয়? থাইরক্সিন। সত্য বা মিথ্যা নিরূপণ করো। এতে আছে বনে আগুন লাগলে তার প্রভাবে পরিবেশ দূষণমুক্ত হয়, মিথ্যা। বিতে আছে কচুরিপানা একটি একবর্ষজীবী উদ্ভিদ, মিথ্যা। 3-এর প্রথম প্রশ্ন, ক্রোমোজোমের প্রধান কাজ কি? ক্রোমোজোমের কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, দুটি নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ক্লস্ট্রিডিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। বৈক্ষরাগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। বৈক্ষরাগ্রন্থি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ লালা গ্রন্থি, পাকগ্রন্থি, যকৃৎ ইত্যাদি। 4 নম্বরের প্রশ্ন, বায়োলুমিনিসেন্ট কি? উদাহরণ দাও। বায়োলুমিনিসেন্ট কাদের বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর উদাহরণ। 5 নম্বরের প্রশ্ন, মশলা কি? উদাহরণ দাও। মশলা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর উদাহরণ হলুদ, এলাচ, রসুন, গোলমরিচ ইত্যাদি। 4-এর প্রথম প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট না থাকলে জীবজগতের কি কি অসুবিধা হতে পারে? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, খাদ্য সংরক্ষণের 3টি পদ্ধতির নাম লেখো। খাদ্য সংরক্ষণের পদ্ধতি। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, শীতঘুমে থাকাকালীন প্রাণীদের যেসব শারীরিক পরিবর্তন ঘটে তা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আবেগ ও অনুভূতি বলতে কি বোঝো? আবেগ ও অনুভূতি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, প্ল্যাঙ্কটনের গুরুত্ব লেখো। প্ল্যাঙ্কটনের গুরুত্ব এখান থেকে এই পর্যন্ত। 6-এ আছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। ফল হবে বি, লঙ্কা। পাতা হবে এ, পুদিনা। বীজ হবে ডি, মেথি।